কিন্তু আর গডফাদারের রাজনীতির জন্ম হতে দেওয়া হবে না। লক্ষ্মীপুরে আর চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। লক্ষ্মীপুরে আর টেন্ডারবাজি চলবে না। লক্ষ্মীপুরে আমার নারী মা বোনের ইজ্জত হন আর চলতে দেওয়া হবে না। সেই খুনিদের বিচার এই বাংলার মাটিতেই হবে। 28 অক্টোবর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত যত হত্যার নির্দেশ এই শেখ হাসিনা দিয়েছে, 1000 বছর যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে তার শোধ আদায় করা যাবে না। এই আওয়ামী লীগ আমার প্রিয় ভাই সাবেক ছাত্র নেতা মাহসিনকে টুকরো টুকরো করেছে। এখানে আমাদের প্রিয় ভাই স্কুল ছাত্র মেধাবী ছাত্র নেতা জাহিদকে হত্যা করা হয়েছে। এখানে আপনার উসমান সাব্বিরকে হত্যা করা হয়েছে। এই মাটিতে আওয়ামী লীগের স্থান হবে না। সুতরাং আজকে শেখ হাসিনা শিশু থেকে বৃদ্ধকে হত্যা করে ভারতে পালিয়েছেন। তাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। আর সেই যন্ত্রণায় ভুগে বাংলাদেশের মানুষের উপরে আরেকটি নতুন নিগৃহণ আক্রান্ত চালিয়েছেন। আপনারা পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে হত্যা করতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। আমরা জাতীয় নেতৃবৃন্দকে বলবো, আজকে শুধুমাত্র যিনি পালিয়ে গেছে তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। 15 বছর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, বিনা ভোটে এমপি হয়েছিল, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেই সচিবেরা, যেই প্রশাসনের ব্যক্তিরা খুনের নির্দেশ দিয়েছিল, গুলি চালিয়েছিল, তাদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আমরা আগামী দিনের এই লক্ষ্মীপুরের মানবিক সামাজিক একটি উন্নত লক্ষ্মীপুর করবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে আমরা যেরকম থানা পাহারা দিয়েছিলাম, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা এখন বন্যাক্ত মানুষের কাজকে আমাদের 1 নম্বর কাজ ঘোষণা করেছি। এই জন্য আমরা মনে করি আজকের আপনাদের শুভাগমনে উপলক্ষে আপনাদের এই পরিদর্শনের কারণে দেশ বিদেশের সকল মানুষ, মানবিক মানুষেরা এই লক্ষ্মীপুরের দিকে তাদের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা, দোয়া সবকিছু নিয়ে তারা এগিয়ে আসবে, আমরা সেটা প্রত্যাশা করছি। দিনের সেই সুন্দর লক্ষ্মীপুর করবার জন্য আমরা এগিয়ে আসবো।